আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা একক কাজ পৃষ্ঠা 156 থেকে 157 নম্বর আলোচনা করব। তো ক নম্বর সমাধান দেওয়া আছে। তো এখানে দেখো, আগে চিত্রটার দিকে তাকাও। এসি আমাদের একটা বৃত্ত দেওয়া আছে। তো এসি চাপের উপর, এসি হচ্ছে আমাদের এখানে উপচাপ, যেহেতু ব্যাস অপেক্ষা কম। তো এসি উপচাপের উপর দণ্ডায়মান আমাদের দুইটা কোণ দেওয়া আছে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা দেওয়া আছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি যে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। তো এখান থেকে মূলত আমরা প্রমাণটা করব। তো এখানে দেওয়া আছে এসি উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এবিসি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ এখানে এ ও সি কোণ সমান হচ্ছে এক্স ডিগ্রি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে ডিরেক্টলি লিখছি শর্ত মতে। তো এ ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু এ বি সি কোণ। তো আমরা এখানে এ ও সি কোণের মান বসাইছি হচ্ছে এক্স ডিগ্রি, আর হচ্ছে 2 ইন্টু এ বি সি কোণ বলতে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। 30 ডিগ্রি আমরা লিখছি, গুণ করলে আমাদের কি হচ্ছে 60 ডিগ্রি। তো নির্ণয় মান এক্সের মান কত বলে আমরা 60 ডিগ্রি। এরপরে দেখো খ নম্বরে দেওয়া আছে পিআর উপচাপের ওপর। আমরা চিত্রটার দিকে দেখি একটু। তো পিআর হচ্ছে আমাদের একটা চাপ, এই চাপের ওপর বৃত্তস্থ কোণ হচ্ছে 50 ডিগ্রি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক্স ডিগ্রি। তো এখানে দেখো আমরা লিখব পিআর উপচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। এরপরে দেখো এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও আর কোণ সমান হচ্ছে এক্স ডিগ্রি। সেমভাবে আমরা শর্ত মতে দিয়ে আমরা লিখতে পারি পি ও আর হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, তাহলে 2 ইন্টু পি কিউ আর হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এখানে মান বসালে আমরা 2 দ্বারা 50কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 100 ডিগ্রি। তো নির্ণয় মান এক্স ইকুয়াল হচ্ছে 100 ডিগ্রি। এরপরে গ নম্বরে দেখো দেওয়া আছে এম এল অধিচাপের ওপর। এখন অধিচাপটা কী জিনিস দেখো, এখানে চিত্রর দিকে তাকাও। তো এম এল আমরা এই চাপটা নেব, যেহেতু আমাদের এখানে বৃত্তস্থ কোণ আমরা এন ধরবো, তো এটা হচ্ছে আমাদের অধিচাপ। অধিচাপ আমরা জানি যে ব্যাস অপেক্ষা যদি বেশি হয় এটাকে আমরা ধরে থাকি অধিচাপ। তো আমরা এখানে দেখো ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে যে কেন্দ্রতে 260 ডিগ্রি, এই কোণটাকে আমরা অবশ্যই বলবো যে হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমরা প্রবৃদ্ধ কোণ সমান আমরা জানি 180 ডিগ্রির থেকে বড়, 360-এর থেকে হচ্ছে ছোট। তো এম এল অধিচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এম ও এল কোণ হচ্ছে 260 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এম এন এল কোণ সমান হচ্ছে এক্স ডিগ্রি। শর্ত মতে আমরা কি লিখতে পারি, এম এন এল কোণ সমান হচ্ছে এম ও এল কোণ সমান এর অর্ধেক, যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আমরা বিপরীতটাও জানি। তো এখানে যদি আমরা মান বসাই তাহলে কি হচ্ছে এক্স ডিগ্রি সমান হচ্ছে 260 ভাগ হচ্ছে 2। তো এর অর্ধেক করলে হচ্ছে আমাদের 130 ডিগ্রি। তাহলে এক্স কোণের আমরা মান পাইলাম। তো নির্ণয়ের মান আমরা লিখবো এক্স সমান সমান 130 ডিগ্রি। এক্সের ওপর কোনো ডিগ্রি দেওয়ার দরকার নেই। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। যারা বোঝো নাই অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবা। সকলকে অনেক ধন্যবাদ।